এক জুমায় বৃষ্টির জন্য দোয়া করলেন, আর পরের জুমায় সেই বৃষ্টি থামানোর জন্য দোয়া করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ইশারায় মদিনার আকাশ কীভাবে মুহূর্তে পরিষ্কার হয়ে গেল আমরা জানব সহিহ বুখারী গ্রন্থের 1015 নম্বর হাদিস থেকে। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক ব্যক্তি এসে বলল, গৃহপালিত পশুগুলো মারা যাচ্ছে এবং রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তখন তিনি দোয়া করলেন, ফলে সে জুমা হতে পরবর্তী জুমা পর্যন্ত আমাদের ওপর বৃষ্টি হতে থাকলো। অতঃপর সেই ব্যক্তি আবার এসে বলল, অতিবৃষ্টির ফলে ঘরবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে, রাস্তা অচল হয়ে যাচ্ছে এবং পশুগুলোও মারা যাচ্ছে। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে বললেন, হে আল্লাহ, টিলা মালভূমি, উপত্যকা এবং বনভূমিতে বর্ষণ করুন। তখন মদিনা হতে মেঘ এমনভাবে কেটে গেল যেমন কাপড় ছিঁড়ে ফাঁকা হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, আমাদের ওপর নয়, আমাদের আশপাশে বর্ষণ করুন, তখন মেঘগুলো মদিনার চারিদিকে সরে গেল। এটি প্রমাণ করে যে আল্লাহর কাছে সঠিক পদ্ধতিতে চাইলে তিনি যেমন রহমত দেন, তেমনি বিপদ থেকেও রক্ষা করেন। আল্লাহ আমাদের ভারসাম্যপূর্ণ জীবন দান করুন, আমিন। জাযাকাল্লাহু খাইরান।